আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য আমি ভিন্নভাবে নতুনভাবে একটি রেসিপি নিয়ে আসলাম। এইটা হইল চট্টগ্রামের সাদা বিরিয়ানি বিফ। এটা রান্না করতে কী কী লাগে, কত টাকা খরচ হয়, অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে 20 কেজি গরু মাংস এবং 15 কেজি চিনি গুঁড়ার চাউল দিয়ে বিরিয়ানিটা হবে। এটা যে কত টাকা খরচ হয়েছে অবশ্যই লাস্ট পর্যায়ে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এখানে মাংসগুলো ধুয়ে প্রায় আধা ঘন্টা আমরা ভিজিয়ে রাখার পরে পানিগুলো জড়িয়ে নিচ্ছি। জড়িয়ে রাখার পরে যখন সাদা পানিটা বের হয়ে যাবে আমরা পাতিলে দিয়ে দিব, কারণ যেহেতু এটা সাদা বিরিয়ানি, এটা লাল বিরিয়ানি না, সেই জন্য ভালো মতো মাংস রক্তের পানি লাল পানিটা থাকতে পারবে না। এখানে মাংসগুলো আমার পাতিলে ডালা হচ্ছে। এটা হইলো 1 ডেকচি বিরিয়ানি হবে। এই 1 ডেকচি বিরিয়ানির জন্য আমার এখানে 20 কেজি গরুর মাংস নেওয়া হয়ে গেছে। মাংসতে দিচ্ছি আমি 3 কেজি পরিমাণ মতো পেঁয়াজ, 1 কেজি পরিমাণ মতো টমেটো, এখন দেশি টমেটো আছে সেই জন্য ব্যবহার করি, 1 কেজি পরিমাণ টক দই, যে কোনো একটা ভালো কোম্পানির টক দই ব্যবহার করবেন অবশ্যই। এখন বিভিন্ন টক দই আছে, ভালো না, আমরা এটা একটা নাম করা কোম্পানি থেকে নিয়েছি। এখানে 1 কেজি টক দই দেওয়ার পরে একটা পরিমাণ নারকেল এবং সাথে পোস্তা বাদাম এবং সাদা সরিষা এবং চিকন জিরা 100 গ্রাম থেকে 100 গ্রাম থেকে একটু বেশি হবে। এখানে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট 500 গ্রাম পরিমাণ। এখানে দুইটা একসাথে আমরা ব্লেন্ডার করে রাখি এখানে এটা মিক্স করে দিচ্ছি। হোয়াইট পেপার 50 গ্রাম পরিমাণ, যেহেতু সাদা বিরিয়ানি হবে এখানে কোনো লাল মরিচ হবে না। এই মশলাগুলো দিয়ে আমরা হাত দিয়ে 1 জগ পানি দিলাম। এখানে দেওয়া হচ্ছে 3 কেজি পরিমাণ সয়াবিন তেল, এগুলো আমরা বেরেস্তা করে রাখে দিছি। বেরেস্তা করার পরে তেলগুলো এখানে ব্যবহার করছি। 1 কেজি পরিমাণ কাঁচামরিচ, আর কিছু কাঁচামরিচ আমরা পরে দিব। এখানে দেওয়া হচ্ছে গরম মশলা পরিমাণ মতো, এলাচি, দারচিনি, তেজপাতা, লবণ দেওয়া হচ্ছে 500 গ্রাম পরিমাণ। এইগুলো দিয়ে আমরা এখন চুলাতে বসিয়ে দিব। এখন রান্নাটা শুরু হবে আমাদের। এইভাবে আমাদের প্রায় 1.5 ঘন্টা আমরা মাংসগুলা ভালো মতো রান্না করে নিব এবং কষিয়ে নিব। প্রায় 1.5 ঘন্টা আমরা মাংসগুলো সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমরা অন্যগুলা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের মাংসগুলো প্রায় উতরায় চলে আসতেছে। উতরানোর পর আমরা একটা মিক্স করে লাড়া দিচ্ছি। আপনারা যারা অবশ্যই আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমার মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা কষানো হয়ে গেছে। এখন আরও প্রায় আধা ঘন্টার মতো মাংসগুলো সিদ্ধ করবো আমরা ভালো মতো। গরু মাংস সিদ্ধ না হলে খেতে মজা নাই। অবশ্যই আপনারা যারা রান্না করবেন মাংসটা ভালো মতো সিদ্ধ করবেন। এখন প্রায় আমাদের মাংসগুলো 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এই মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা চট্টগ্রামে আলু গাজর ব্যবহার করি, মটর ব্যবহার করি। মটরটা আমরা একসাথে দিচ্ছি, আলু গাজর মটর একসাথে। এখানে এখন দেশি মটর আছে, এখানে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে চাউল 15 কেজি, পানি দেওয়া হচ্ছে 20 কেজি থেকে 22 কেজি। আপনারা পানির মাপটা অনেকজনে বুঝবেন না। কিছু চাউল আছে নতুন, কিছু চাউল আছে পুরান, আমরা ওই সিস্টেমে পানিটা দেই। তবে এখানে আমার 22 কেজি হইতে 23 কেজি পানি লাগবে। আমি প্রথম 20 কেজি দেওয়ার পরে আমরা চাউলের পরিমাণটা বুঝি, তারপরে আবার পানিটা ব্যবহার করব। আজকে চাউলটা বেশি পুরান ছিল না, একটু নতুন টাইপের, সেই জন্য এখানে 22 কেজির মতো পানি খেয়ে গেছে। যদি পুরান চাল হইতেও প্রায় 25 কেজির মতো খায় অনেক সময়। আমরা চাউলটা অনেক সময় টিপ দিয়ে দেখি চাউলটা কীরকম। এই চাউলটা বোঝা যাচ্ছে আজকে মানে পুরান চাউল না নতুন চাউল। এখন আমার পানিগুলো টানিয়ে যাওয়ার পরে আমরা এখানে ওই দুধটা দিয়ে দিলাম মিক্স করে, পাউডারের দুধ। অবশ্যই আপনারা পাউডার দুধ দিবেন। এখানে আমার 1 কেজি পরিমাণ পাউডার দুধ দেওয়া হয়েছে ডিপ্লোমা। এটা আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন। এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। এই ভালো মতো যেন তলায় লেগে না যায়, পরিষ্কার করে আপনারা দমে দিবেন। তো আমার বিরিয়ানিটা এখন মোটামুটি হয়ে আসছে। আজকে দেখুন বিরিয়ানিটা আমাদের দমের থেকে আমরা ভাঙতেছি। এটা হইলো আমাদের চট্টগ্রামের বিখ্যাত সাদা বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করতে আমাদের প্রায় 35,000 টাকা খরচ হয়েছে।